রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। মোবাইলে সে যুবক যুবতীর তরঙ্গটা এমন ভাবে চলে গেছে, একটা মেয়ে ঘরে বসে একটা প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত একটা ছেলে মেয়ের সম্পর্ক হয়ে গেছে। গভীর, কেউ জানে না, মা বাবা কারো খবর নাই। একজন প্রেমিক একজন প্রেমিকা, তারা দুজনেই মিলে ভালোবাসা রঙে রসে চলে গেছে। আল্লাহকে ফাঁকি দিয়েছে। যৌবন বয়সে প্রেমিক প্রেমিকার ছেলে মেয়ে একটা সময় রেখাকে পার করে দিয়েছে। ওই সময় আল্লাহকে ডাকতে হবে। ওই মেয়ে, ওই নারী, ওই ছেলেটা, ওই পুরুষটা তার যৌবনটাকে শেষ করেছে কোথায়? নারীর পেছনে। একজন নারী তার যৌবনটাকে ক্ষয় করেছে কোথায়? তো একজন পুরুষের কাছে। এমন ভাবে যৌবনটাকে আমরা শেষ করে দিয়েছি। মাকে ফাঁকি দিয়েছি, বাপকে ফাঁকি দিয়েছি। মা মনে করছে আমার ছেলে ভালো, মা বাপ মনে করছে আমার মেয়ে ভালো, কিন্তু তারা যৌবনের অঙ্গরাশে চলে গেছে, রাত গভীরে চলে গেছে, তারা প্রেমে আনন্দের মধ্যে আত্মহারা হয়ে গেছে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনের আলাপ কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন ফোনের কথা কয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। ওরা ভাবছে আমরা কত রঙে রসে আছি, হ্যালো কেমন আছো, এই গেল সেই গেল করে রাতকে পার করে দেয়। আল্লাহর ইবাদতে কাটাতে হবে। ওই যুবক যুবতীর এই ধ্যান ধারণা নেই। তবে শুনেলেন, ও যুবক, ও যুবতী, তোমাকে বলছি শোনো, ভালো করে ধ্যান দাও। কিয়ামতের ময়দানে লা তাজালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সন্তানের পা, বিষ্ণু বলছেন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। তার মধ্যে 1 নাম্বার তাকে প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু, তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো? 60 বছরের জিন্দেগি পেয়েছো, 80 বছরের জিন্দেগি পার করেছো, 80 বছরের জিন্দেগির মেয়াদ তুমি হিসাব দিয়ে দাও, বুঝিয়ে দাও কেমন করে তুমি কাটিয়েছো। আন সাবাবিহি ফিমা আবলাহু, এবং তুমি তোমার 2য় নম্বরে প্রশ্ন করা হবে তুমি তোমার যৌবনকে কেমন করে পার করেছিলে, তোমার যৌবনকে কেমন করে অতিবাহিত করেছিলে, কোন জায়গায় লুকিয়ে প্রেমিকের সঙ্গে আড্ডা পেটেছিলে, কোন আপনার কিনা পার্কে গিয়েছিলে, কোন স্কুল কলেজের মাঠে তুমি গিয়েছিলে, সব সেদিনকে বহিঃপ্রকাশ হবে। সেদিনকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। ও যুবতী বলো, মা বাপকে ফাঁকি দিয়েছো, খুব গুরুত্বপূর্ণ সময় পেয়েছো বলে আজকে হিসাব দাও, বুঝিয়ে দাও, সেদিন কেউ কোনো পার পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা আরশের নিচে ছায়া পেতে চাও, যদি তোমরা বলো আরশের ছায়া নেব, তাহলে ওই যুবক যুবতীটা পাবে যেই যুবক যুবতীটা আল্লাহর রাস্তায় ইবাদতে পার করে দিয়েছে।